রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি করব চিকেনের একটা রেসিপি, একদমই অন্যরকম ভাবে। তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। একটা ক্যাপসিকাম 4 ভাগ করে চৌকো চৌকো করে কেটে রাখলাম ডুমু ডুমু করে। আর রসুন কিছুটা কুচিয়ে নিয়েছি। 5টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, খোসা ছাড়িয়ে। একটা পেঁয়াজ 4 ভাগ করে খোলা ছাড়িয়ে রাখলাম। 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর মিক্সিতে মশলার জন্য নিয়েছি 2টো পেঁয়াজ, 1.5 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা। মশলাটা করে নিয়ে এদিকে কড়া বসিয়ে দিয়েছি। চিকেনটা আমি তেলের মধ্যে হালকা করে ভেজে তুলে রাখলাম একটু লবণ দিয়ে। আর আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছিলাম। আমি একটু আলু বেশি দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। ক্যাপসিকাম পেঁয়াজটা অল্প তেলে হালকা করে ভেজে তুলে রাখলাম। এবার কড়াতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে নেড়েচেড়ে আমি পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, দিয়ে দিলাম মিক্সির মশলাটা দিয়ে দিচ্ছি রসুন কুচি, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভাজা চিকেনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো, এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে আরও 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। আগে থেকে আমি জল করে রেখেছিলাম। উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বন্ধুরা মিশিয়ে নেব। একটু সময় ধরে করব, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 4-5 পিস কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেন কারির মশলা আর দিচ্ছি টমেটো সস। কিষান টমেটো সস দিয়েছি, এতে কিন্তু স্বাদটা অনেক বেশ ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি দেব সয়া সসটা দিলে কিন্তু এই চিকেনের রঙটা দারুণ হয়। সয়া সসটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিলি সসটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে করলে কিন্তু চিকেন খেতে দারুণ হয় বন্ধুরা। চিলি চিকেন করতে কিন্তু অনেকটাই ঝামেলা, কিন্তু এটা চিলি চিকেনের স্বাদেই কিন্তু ঝামেলা ছাড়া। ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম একটু চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। চিনি না দিলে কিন্তু সেই টেস্টটা কিন্তু আসবে না। চিলি চিকেনে যেমন চিনি লাগে, এখানে একটু চিনি দিতে হবে। তোমরা এভাবে বাড়িতে করে খেয়ে দেখো বন্ধুরা। ভাত, রুটি, লুচি, পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই চিকেনটা জমে যাবে। আর এভাবে কিন্তু চিকেন খেতেও খুবই দারুণ লাগে। আমাদের এই চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো জানিও, লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।